নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ ছানার ডালনার রেসিপি বা ছানার কোপ্তাকারির রেসিপি। এখানে দেখুন, আমি ছানার ডালনা বানানোর জন্য এখানে ছানা নিয়ে নিয়েছি। এখানে আমার প্রায় 400 গ্রাম পরিমাণে ছানা আছে। ছানাটাকে আমি একটু গ্রেট করে নিয়েছিলাম। গ্রেট করে নিয়ে ছানাটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এই ছানার মধ্যে আমি বেশ কিছু মশলা মেশাবো। দিয়ে দিয়েছি আদা, কাঁচা লঙ্কা একটু গ্রেট করে নিয়েছিলাম, আর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, একটু চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি একটু, সমস্ত কিছু, আর দিয়েছি 2 চামচ ময়দা। সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নেব। দেখুন, খুব ভালো করে ছানাটাকে কিন্তু মাখিয়ে নিয়েছি। এবার ছানা থেকে আমি ছোট ছোট বলের আকারে একটু তৈরি করে নেব। এখানে আমি একটু চ্যাপ্টা শেপ দিয়ে নিয়েছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু ছানার কোপ্তাগুলোর শেপ দিয়ে নিতে পারেন। সমস্ত ছানার বলগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি আদা, দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো, কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব এখানে 1 চামচ পোস্ত, 1 চামচ সাদা তিল, কয়েকটা কাজু বাদাম, আর নিয়েছি একটু গোটা গরম মশলা। সমস্ত কিছুর একটা মসৃণ পেস্ট তৈরি করে নিয়েছি। এবার মশলাটাকে আমরা সাইডে রেখে দেব। রেখে দিয়ে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল বেশ ভালো করে গরম হয়ে গেলে প্রথমেই আমরা এখানে আজ আমি ছানার ডালনাতে কয়েক টুকরো আলু ব্যবহার করছি, তবে আপনারা চাইলে কিন্তু আলুটা ব্যবহার নাও করতে পারেন। এখানে আলুটা সামান্য একটু লবণ দিয়ে বেশ লালচে কালার করে কিন্তু ভেজে নিয়েছি। আলুটাকে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি ছানার যে বলগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলোকে বেশ লালচে কালার করে ভেজে নেব। আর এইগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের আঁচটাকে অবশ্যই হাইতে রেখেই কিন্তু ভাজতে হবে, তাই না হলে কিন্তু কড়ার গায়ে আটকে যেতে পারে। বেশ ভালো করে ছানার বলগুলোকে ভেজে নিয়েছি। বাকি যে বলগুলো আছে সেগুলোও কিন্তু ওই একই রকমভাবেই লালচে কালার করে কিন্তু ভেজে নিয়েছি। দেখুন, বাকিগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকেও আমি তুলে নেব। তুলে নিয়ে ওই তেলেই রান্নাটা করব। তার জন্য ফোড়ন হিসাবে এখানে দিয়ে দিয়েছি গোটা জিরে আর গোটা গরম মশলা। সমস্ত মশলাটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে বেটে রাখা মশলাটাকে দিয়ে দিয়েছি, একটু জল দিয়ে দিয়েছি। খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। জলটা দেওয়ার পরে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু লবণ, দিয়ে দিয়েছি একটু চিনি, যেহেতু নিরামিষ রান্না সেই কারণেই। এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে কিন্তু মশলাটাকে বেশ এইভাবে নাড়াচাড়া করতে করতে তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। মশলা থেকে খুব সুন্দরভাবেই তেলটা ছেড়ে গেছে, আর মশলাও কিন্তু সুন্দরভাবেই কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে প্রথমেই দিয়ে দেবো। আলুগুলোকেও কিন্তু এই মশলার সঙ্গে প্রায় 3 থেকে 4 মিনিট মতো একটু কষিয়ে নেব। মশলার সঙ্গে আলুগুলোকে 3 থেকে 4 মিনিট মতো একটু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো একটু গরম জল। অবশ্যই এই রান্নাতে একটু গরম জল ব্যবহার করবেন। দেখুন, গরম জলটা দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এখানে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত আলুগুলো সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত। এখানে আমি প্রায় 5 মিনিট মতো মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন, এখানে আলু কিন্তু বেশ সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব একটু ঘি, 1 চামচ পরিমাণে একটু ঘি দিয়ে দিয়েছি। এবার ঘিটা দেওয়ার পরেই এর মধ্যে যে ছানার বলগুলো আমরা ভেজে রেখেছিলাম সেগুলোকে কিন্তু দিয়ে দিয়েছি। আর এগুলো দেওয়ার সময় গ্যাসের আঁচটাকে অবশ্যই লোতে করে রাখতে হবে। আর ছানার বলগুলো দেওয়ার পরে কিন্তু খুব বেশি আর ফোটাবো না, কিংবা খুব বেশি নাড়া দেবো না। এখানে আর 3 থেকে 4 মিনিট মতো একটু এইভাবে একদম মিডিয়াম টু লো আছে ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের ছানার ডালনা বা ছানার কোপ্তাকারি। আর যে কোনো নিরামিষের দিনে কিন্তু এটা গরম গরম ভাতের সঙ্গে কিংবা রুটি, লুচি, পরোটা, পোলাওয়ের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। তাহলে দেখুন কত সহজেই কিন্তু
তৈরি করে নেওয়া যায় এই ছানার ডালনা। এইভাবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে জানাবেন আমাকে কমেন্ট করে কেমন লাগলো এই ছানার ডালনার রেসিপিটি। তাহলে বন্ধুরা, ছানার ডালনার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।